কাকভোরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার দমদমের নাগেরবাজার সংলগ্ন মল রোডের বিপর্যয়। যশোর রোডে কারখানায় আগুন লেগেছে, আশেপাশেও আগুন ছড়ানোর আশঙ্কা রয়েছে। অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন। অনুপ, কি পরিস্থিতি এখন? দমদম নাগেরবাজার সংলগ্ন যশোর রোড, সেখানে কিন্তু একটি কারখানায় আগুন লাগার ঘটনা এবং 3:40 নাগাদ ভোর আগুন লাগার ঘটনা ঘটে। পাশে আরো একটি কারখানা, আইসক্রিম কারখানা, সেখানে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে, এমনটাই কিন্তু দমকলের পক্ষ থেকে জানানো হচ্ছে। ইতিমধ্যে দমকলের 20টা ইঞ্জিন আগুন নেভানোর তারা কাজ চালাচ্ছে। যদিও আগুনের ভয়াবহ শিখা এতটাই গ্রাস করেছে গোটা এলাকা এবং ছড়িয়ে পড়েছে, সেখানে কিন্তু আগুন কোনোভাবে আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না দমকল কর্মীদের। এই মুহূর্তে 20টা ইঞ্জিন তারা আগুন নেভানোর কাজ চালাচ্ছে এবং দমকল মন্ত্রী তিনিও ঘটনাস্থলে যাচ্ছেন বলে এমনটাই খবর। আচমকা ভোরবেলা কিন্তু এই আগুন লাগার ঘটনা ঘটে। কিসে থেকে আগুন লাগলো বা আগুন কিভাবে ছড়িয়ে পড়লো, এই বিষয় কিন্তু দমকলের কাছে এখনো স্পষ্ট হচ্ছে না। যেহেতু সেখানে কারখানা এবং প্রচুর পরিমাণে কেমিক্যাল ছিল, দাহ্য পদার্থ ছিল, সেই কারণে একটি কারখানা থেকে পাশে একটি কারখানায় কিন্তু আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দমকলের 20টা ইঞ্জিন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিভাবে আগুন লাগলো সেই কারণ এখনো স্পষ্ট না হলেও শর্ট সার্কিট বলে প্রাথমিকভাবে অনুমান করছে, কিন্তু সেটা এখনো স্পষ্ট নয়। যদিও প্রচুর দাহ্য পদার্থ থেকে শুরু করে কেমিক্যাল মজুত করা ছিল বলে নিমেষের মধ্যে যখন আগুন ছড়িয়ে পড়ে, সেখানে লোকজন প্রথম কিন্তু তারা আগুন নেভানোর কাজে হাত লাগায়। ফায়ার সিস্টেম কাজ করেছিল বলে এখনো পর্যন্ত দমকল কর্মী তারা সেগুলো পরবর্তী ক্ষেত্রে এমন খতিয়ে দেখা হয় বলছে। দমকল কর্মী জানাচ্ছে এই মুহূর্তে আগুন যাতে আয়ত্তে আনা যায় সেই চেষ্টা তারা করছে, তার কারণ এতটাই আগুনের লেলিহীন শিখা ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটা দিক থেকে কিন্তু আগুনের যে উৎসস্থল সেখানে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে এবং অন্যত্র কিন্তু জল দেওয়া হচ্ছে, যাতে কোনোভাবে আগুন নতুন করে কোনো পার্শ্ববর্তী ভিন্ন এলাকা সেই এলাকায় যাতে আগুন যাতে সময় ছড়িয়ে না পড়ে। অত্যন্ত যেহেতু ঘিঞ্জি এলাকা পাশেই, সেই কারণেই কিন্তু দমকলের পক্ষ থেকে এই মুহূর্তে 20টা ইঞ্জিন কাজ করছে। আরো বেশ কয়েকটি ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে পৌঁছচ্ছে বলে এমনটাই দমকল সূত্রে খবর। অনুপ, এই যে কারখানায় আগুন লেগেছে, এই কারখানার ভিতরে কি কেউ ছিলেন? যদি কেউ থেকে থাকেন সবাইকে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে? দমদম পুলিশের পক্ষ থেকে পাশাপাশি অন্যদিকে দমকল কর্মীদের পক্ষ থেকে বলা হচ্ছে ভিতরে কিন্তু যখন আগুন লাগার ঘটনা ঘটে ভোরবেলা, সে সময় কিন্তু ছিলেন, কিন্তু প্রত্যেককে বের করে আনা সম্ভব হয়েছে। নতুন করে কোনোভাবে কেউ আটকে থাকার ভিতরে সম্ভাবনা এই মুহূর্তে নেই। কিন্তু যে কারখানায় যারা ছিলেন রাতের বেলা, তারাও যেমন আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন এলাকার মানুষজন, পরবর্তী ক্ষেত্রে দমকলের আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে আগুন আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু ভিতরে এই মুহূর্তে আটকে থাকার কোনো রকম কিন্তু খবর দমকল বা পুলিশের কাছে নেই, এমনটা কিন্তু স্পেসিফিকভাবে স্পষ্ট করা হচ্ছে। অনুপ, অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল যথাযথ? দমকল কর্মী জানাচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কি ছিল না এমনটাই কিন্তু তারা এখনো স্পষ্ট নয়। তার কারণ অগ্নি নির্বাপন ব্যবস্থা তারা মনে করি থাকতো, তাহলে কিন্তু আগুন নিমেষের মধ্যে এইভাবে ছড়িয়ে পড়তো যত কেমিক্যাল থাক। সেক্ষেত্রে ফায়ার সিস্টেম ব্যবস্থা কিভাবে ছিল এইগুলো পরবর্তী ক্ষেত্রে খতিয়ে দেখবে, কিন্তু তারা প্রাথমিকভাবে মনে করছে ভিতরে সেইভাবে কিন্তু ফায়ার সিস্টেমের যে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেভাবে কাজ করেনি। এবং পরবর্তী ক্ষেত্রে যেমন তারা দেখবেন, এই মুহূর্তে তারা জানাচ্ছেন তাদের একটাই জায়গা পৌঁছানোর, তারা আগুন কোনোভাবে যাতে আয়ত্তের মধ্যে আনতে পারে, কারণ আগুন কিন্তু নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে। 3:40 ভোরবেলা যখন আগুন লাগে, তার পরবর্তী ক্ষেত্রে কয়েক ঘন্টা অতিক্রান্ত হচ্ছে, আগুন কিন্তু এখনো কোনোভাবে সম্ভব আয়ত্ত না সম্ভব। সেই কারণে আগুনের উৎসস্থলে পৌঁছানোর আগে প্রত্যেকটি দিক থেকে যেহেতু কারখানা কেমিক্যাল আছে, সেখানে খাদ্য পদার্থ মজুত রয়েছে, যেখানে আগুন তারা দেখতে পাচ্ছে চারপাশ থেকে এই মুহূর্তে জল দিয়ে আগুনটা একটি জায়গায় তারা সীমাবদ্ধ করার চেষ্টা করছে। তার পরবর্তী ক্ষেত্রে আগুনের উৎসস্থলে পরবর্তী ক্ষেত্রে পৌঁছবে, এমনটাই দমকল মনে করছে, যাতে ঘিঞ্জি এলাকা কোনোভাবে আগুন আরো ছড়িয়ে না পড়ে। সেই কারণে দমকল কর্মীরা বলছে যে এই মুহূর্তে তারা চারদিক থেকে আগুন একটি জায়গায় সীমাবদ্ধ করতে চাইছে এবং আগুনের উৎসস্থলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু পৌঁছতে পারলে আগুন আয়ত্ত করা সম্ভব হবে। আমরা আপনাদের এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। কাকভোরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। সকাল থেকে বৃষ্টি পড়ছে, সারা রাত বৃষ্টি হচ্ছে কলকাতা শহরতলিতে। দমদমের নাগেরবাজার সংলগ্ন মল রোডে একটি কারখানায় আগুন লেগেছে, আশপাশেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দমকলের 20টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, আগুন নেভানোর কাজ চলছে জোর তৎপরতার সঙ্গে। কাকভোরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। দমদমের নাগেরবাজার সংলগ্ন মল রোডে বিপর্যয়। আপনাদেরকে দেখাবো সেই ছবি। যশোর রোডে কারখানায় আগুন লেগেছে, আশেপাশেও আগুন ছড়ানোর আশঙ্কা। ঘিঞ্জি এলাকা সঙ্গে মজুত দাহ্য, জোড়া ফলায় বিপদ বাড়ার আশঙ্কা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের 20টা ইঞ্জিন পৌঁছেছে। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান পুলিশের। সাত সকালে ফের অগ্নিকাণ্ড। দমদমের নাগেরবাজার সংলগ্ন মল রোডে বিপর্যয়। 20টা ইঞ্জিন দমকলের এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। প্রচুর দাহ্য বস্তু মজুত রয়েছে এই কারখানায়।
এবং ঘিঞ্জি এলাকা ফলে জোড়া ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে দমদমের সেই কারখানার ছবি। রৌনক আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। রৌনক, এখন কি পরিস্থিতি? 3:40 নাগাদ এই আগুন লাগে, জানা যাচ্ছে একটি গেঞ্জি কারখানার প্রাথমিকভাবে এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকলের কাছে 3:40 নাগাদ খবর আসে যে একটি গেঞ্জি কারখানায় প্রাথমিকভাবে আগুন লাগে এবং আশেপাশে কিন্তু গোডাউন, এখানে আইসক্রিমের একটি গোডাউন ছিল জানা যাচ্ছে, সেখানেও কিন্তু পুরো আগুনের গ্রাসে চলে গেছে এবং দীর্ঘক্ষণের প্রচেষ্টা চালানোর পরও দমকলের 20টি ইঞ্জিন এখানে যুদ্ধকালীন তৎপরতা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, কিন্তু এখনো কিন্তু যে আগুনের লেলিয়ার শিখা, সেই লেলিয়ার শিখা দেখা যাচ্ছে। এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু আগুন কার্যত নিয়ন্ত্রণে আসেনি। এখনো কিন্তু পুরো গোটা এলাকা আগুনের গ্রাসে চলে গেছে এবং যেটা ভয়ের আশঙ্কা করছেন দমকল কর্মীরা, আশেপাশে কিন্তু বসতি রয়েছে, যাতে বসতির যে জায়গাগুলি রয়েছে সেখানে আগুন ছড়িয়ে না পড়ে তার জেরেই কিন্তু 20টি ইঞ্জিন এখানে হোস পাইপের মাধ্যমে আগুন নেভানোর কাজ করছে। কিন্তু দেখানোর চেষ্টা করছি এখনো কিন্তু যে আগুনের লেলিয়ান শিখা তা দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে গেঞ্জি কারখানা, তারপরে গোটা এলাকায় যে গোডাউন ঘর রয়েছে, বেশ কিছু গোডাউন ঘর ছিল, সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং 3:40 নাগাদ এই আগুন লাগে। তারপর থেকে কিন্তু দমকলে 20টি ইঞ্জিন এখানে আগুন নেভানোর কাজ করছে, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং আগুনের যে উৎসস্থল সেখানেও কিন্তু এখনো পৌঁছানো সম্ভব হয়নি। চারিদিক থেকে একেবারে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে এবং তোমার দেখাচ্ছি যে এখনো যে আগুন, সে আগুন কিন্তু বর্তমান ভেতরে এবং আগুনের তীব্রতা এতটাই ছিল যে শেডগুলি রয়েছে সেই শেডগুলি ভেঙে গেছে এবং যে দেওয়ালগুলিও কিন্তু এই আগুনের তাপে পুরোপুরিভাবে ভেঙে গেছে এবং চারিদিক থেকে আগুন কিন্তু ছড়িয়ে পড়েছে। অর্থাৎ প্রাথমিকভাবে জানা যাচ্ছে একটি গেঞ্জি কারখানা ছিল এবং গেঞ্জি কারখানার পাশাপাশি আগুন কিন্তু আইসক্রিমের একটি গোডাউন ছিল, সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং দেখাচ্ছি তোমাকে এখন সে আগুনের লেলিয়ার শিখা। বর্তমান একদিকে যেমন বৃষ্টি হচ্ছে, এছাড়াও দমকলে 20টি ইঞ্জিন কিন্তু এখানে যুদ্ধকালীন তৎপরতা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে, কিন্তু এখনো পর্যন্ত আগুন কোনো মতে নিয়ন্ত্রণে আসছে না এবং আগুনের যে উৎসস্থল সেখানেও কিন্তু ঢোকা কোনো মতে সম্ভব হচ্ছে না। চারিদিক থেকে কিন্তু ফায়ার অ্যারেস্ট করে দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন এবং চারিদিক থেকেই হোস পাইপের মাধ্যমে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনো রকম ভাবে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসছে না। একেবারেই ভোর রাত 3টের সময় আগুন লাগে, স্থানীয়রা খবর দেয় দমকলকে। 3:40 নাগাদ কিন্তু দমকলের প্রায় 3 থেকে 4টি ইঞ্জিন এখানে এসে পৌঁছায় এবং এখনো পর্যন্ত 20খানা ইঞ্জিন কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। দীর্ঘক্ষণ কেটে গেলেও এখনো যে আগুনের লেলিয়ান শিখা, সেই লেলিয়ান শিখা কিন্তু দেখা যাচ্ছে গোটা যে গোডাউন এবং যে কারখানা ছিল তা কিন্তু আগুনের গ্রাসে চলে গেছে। যে শেডগুলি ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলেছে। এছাড়া আগুনের তীব্রতা এতটাই ছিল যে কারখানার যে দেওয়ালগুলি রয়েছে সেই দেওয়ালগুলি কিন্তু ইতিমধ্যে ভেঙে পড়েছে এবং কারখানার ভিতরে আর কেউ আজকে নেই, এই বিষয়টা নিশ্চিত করা গেছে। দেখো এখনো পর্যন্ত যারা জানা যাচ্ছে যে কারখানার ভেতরে কিন্তু কেউ আটকে নেই, রাতের সময় ছিল এবং ভেতরে যারা কর্মীরা ছিলেন তারা কিন্তু সে অর্থে ছিলেন না, অর্থাৎ হতাহতের কোনো রকম বা আহতের কোনো রকম এখনো পর্যন্ত খবর মেলেনি। কিন্তু এই যে আগুন তা যাতে ছড়িয়ে না পড়ে, আশেপাশে কিন্তু ঘন বসতি আছে বা বসতি অঞ্চল হওয়ার জেরে কিন্তু দমকল কর্মীরা আশঙ্কা করছেন যে আগুনের যে তীব্রতা তা ধীরে ধীরে আশেপাশের বসতি অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, যাতে সেই রকম কোনো ঘটনা না ঘটে, অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, তার জেরেই কিন্তু দমকল কর্মীরা প্রায় 20টা ইঞ্জিন এখানে কাজ করছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং আগুনের যে লেলিয়ান শিখা তা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যত সময় যাচ্ছে কিন্তু গোটা এলাকা আগুনের কাছে চলে যাচ্ছে এবং যে শেড এবং আগুনের যে তীব্রতা তার জেরে গোটা কারখানার যে দেওয়াল, সেই দেওয়াল ভেঙে পড়ছে, অর্থাৎ বিধ্বংসী আগুন যাকে বলা যেতে পারে। এবং রাত 3:40 আগুন লাগলেও, দীর্ঘক্ষণ কেটে গেলেও এখনো পর্যন্ত কিন্তু আগুন কোনো মতে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং মূল যে বিষয়টি সেটা হলো আগুনের যে উৎসস্থল সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। বাইরে থেকে ফায়ার অ্যারেস্ট করে দমকল কর্মীরা চারদিক থেকে আগুন নেভানোর চেষ্টা করছে, ইতিমধ্যে 20টা ইঞ্জিন কাজ করছে এবং কোনো রকম ভাবে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। মিমি, আশেপাশে ঘিঞ্জি বসতি রয়েছে, সেখানকার মানুষজনকে কি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? একেবারে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই কিন্তু যারা এখানে বসবাস করেন তারা কিন্তু নিজেরাই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, কারণ একেবারে বিধ্বংসী আগুন যাকে বলা যেতে পারে, তারা নিজেরাই যখন দেখতে পারে তারা বেরিয়ে আসেন বা প্রশাসনের তরফ থেকেও কিন্তু তাদের আশেপাশ থেকে সরিয়ে নিয়ে আসা হয়। মূলত এই জায়গাটি এটা কিন্তু একটি গেঞ্জি কারখানা ছিল এবং বেশ কিছু জিনিসের গোডাউন ছিল, সেক্ষেত্রে কিন্তু একদমই আশেপাশে যারা বসতি রয়েছে তারা যখনই আগুন লাগে তার কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে আসেন বা প্রশাসনের তরফ থেকেও তারা কিন্তু নিরাপদ স্থানে নিয়ে আসা হয়। এবং এই যে কারখানা, আগুনের যে তীব্রতা
কথা ছিল গেঞ্জি কারখানায় আগুন লাগার পর ধীরে ধীরে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। এবার যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকতে পারে এবং সেই দাহ্য পদার্থ থাকার জেরেই কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসছে না। অর্থাৎ হতাহত বা আহতের ইতিমধ্যে কোনো খবর না হলেও বিধ্বংসী আগুন শহরে একদমই। আবারও, এবং এই বিধ্বংসী আগুনের চেহারা এখনো কিন্তু দেখা যাচ্ছে, কারণ প্রায় 3:40 নাগাদ এই আগুন দমকলের কাছে খবর আসে। 20টা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, মানে আগুনের ভয়াবহতা আপনারা বুঝতেই পারছেন। এবং ঘিঞ্জি বসতি হওয়ায় ভিতরে দাহ্য বস্তু মজুদ থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে এখনো পর্যন্ত। দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার। নজর থাকবে আমাদের এদিকে।